এখনই আপনি টেস্ট করতে পারেন, নিজেরা দেখে যান। আপনারাও, আমরা বিজ্ঞান কর্মী, আমরা একটা অভ্যস্ত, আপনারা বিজ্ঞান কর্মী নন, সাধারণ মানুষ, চলে আসেন এখানে এসে দেখতে পারেন, আপনারও কিচ্ছু হবে না। তবে বাচ্চাদের অনুরোধ করবো তারা নিজেরা খেলাটা দেখাতে যাবে না, বাড়িতে একটু বড়দের উপস্থিতিতে করা সম্ভব। তুমি আসবে, চলে এসো, তোমার গায়ে আমরা আগুন লাগাবো, কিচ্ছু হবে না তোমার, চলে এসো। এবার আরেকটি যে বিষয়টা দেখাবো আমরা, সেটা হচ্ছে আগুন খাওয়া। অনেক সময় বিভিন্ন বাবাজি মাতাজি তারা দাবি করে, এবং এটা একবার ব্যাঙ্গালোরে একবার ঘটেছিল। সেখানে দীর্ঘদিন বৃষ্টি হচ্ছিল না, তো একজন সাধু বাবা যজ্ঞ করেছিলেন এবং তিনি শুধু আগুন খেতেন, এবং আগুন খেয়ে অগ্নি দেবতার তুষ্ট করে সেখানে বৃষ্টি নামাবেন বলে দাবি করেছিলেন। তো বিভিন্ন বিজ্ঞান সংগঠন তার পিছনের রহস্য তারা উন্মোচন করেছিল। এখানে দেখুন একটা আগুনের গোলা দেখতে পাচ্ছেন, এই যে গালের মধ্যে কিভাবে দেওয়া হচ্ছে। একই কথা বলবো, বাচ্চাদের বাড়িতে এইগুলো তোমরা করবে না। এটার পিছনে একটা অনুশীলন থাকে, যারা দেখছো বিশেষ করে বাচ্চারা, তাদেরকে বলবো বাড়িতে করবে না। আমরা দেখলাম একটি আগুনের গোলা কিভাবে গালের ভিতরে প্রবেশ করানো হচ্ছে, এবং আরো বিভিন্নভাবে এটাকে দেখানো যায়। কি গালটা কেন পুড়ে গেল না, এটা একটা প্রশ্ন। সাধু বাবা দাবি করেছিলেন যে তার গাল পুড়ছে না, কারণ তার একটা বিশেষ ক্ষমতা আছে, আর ভক্তরা সেখানে উপস্থিত হয়েছিল সেই সাধু বাবার প্রতি তাদের যে বিশ্বাস ভক্তি সেটা নিয়ে। তো এরকম একটা ঘটনা যদি দূর থেকে ভক্তরা দেখে, তো সাধু বাবার যে বিশাল অলৌকিক ক্ষমতা আছে সেটা তারা ধরে নেয়। কিন্তু আজকে আপনারা এসছেন একটি বিজ্ঞান ও প্রযুক্তি মেলায়, আছে কারণটা আর কিছুই নয়, খুব অল্প সময়ের জন্য মুখের ভিতরে আগুনের গোলা ঢোকানো হচ্ছে। তার আগে থেকে গালের ভিতরে অনেকটা থুতু এনে গালটাকে একটু ভিজিয়ে রাখা হচ্ছে, যাতে সহজে গালে গেলে আগে তো গালের ভিতরের জলীয় অংশটাকে আগে বাষ্পীভূত করতে হবে, তবে তো গালটা পুড়বে। এরকম একটা কৌশল রাখে। অনেক সময় মুখটা বন্ধ করে দেওয়া হয়, ফলে বুঝতেই পারছেন মুখ বন্ধ করলে অক্সিজেনের অভাব হয়ে আগুনটা আপনা আপনি নিভে যাবে। এইভাবে আগুন খাওয়াটা দেখানো হয়। অনেক ভিতরে কিছুটা তাপ লাগে, সেটা যারা দেখায় সাধু বাবারা, তারা যেমন সেটা সহ্য করে নেয়, দূর থেকে ভক্তরা বুঝতে পারে না যে আসলে কোনো বিপদ হলো কিনা। আমরাও এখানে বিজ্ঞান মনস্কতা অন্ধবিশ্বাসের বিরুদ্ধে প্রচার করতে গিয়ে এইটুকু যন্ত্রণা আমরাও সহ্য করে নিই। তো যাই হোক, এভাবে এটার পিছনে কোনো অলৌকিক ক্ষমতা নেই, একটা অনুশীলন রয়েছে। এই দেখুন কিভাবে আগুন খেয়ে নিল, কিভাবে আগুন খেয়ে তার ক্ষমতা প্রদর্শন করবে। বাচ্চাদের আবার বলবো যে তোমরা এটা বাড়িতে করবে না। এখানে দেখতে পাচ্ছি একটা আগুনের দলা কিভাবে হাতে রাখা হচ্ছে, দেখুন কিভাবে হাতে রাখা হচ্ছে, হাতটা পুড়ে যাচ্ছে না। কিভাবে হচ্ছে? আসলে এটা আমাদের বাড়ির মা কাকিমারা অনেক আগে করতেন। যখন আঁচে রান্না করা হতো কয়লাতে, অনেক সময় দেখতাম যে কিভাবে একটি জ্বলন্ত কয়লা অনেক সময় হাত দিয়েও নামিয়ে দিত, অথবা উনুনে জ্বলন্ত উনুন থেকে একটি কড়াই হয়তো হাতের কাছে সারাজি পাননি, হাত দিয়েই নামিয়ে দেয়।